নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে ডিম এবং মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ স্বাদের এবং খুবই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন রান্না শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে দুটো ডিম, দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি। ডালটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ডালটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবারে ডিম দুটো ফেটিয়ে নিয়েছি আর ডালটা পেস্ট করে নিয়ে এসেছি। সেই ডালটা এবং ডিমটা একসাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার সমস্তটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এবারে অমলেটটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা চামচ দিয়ে একটু ভালোভাবে স্প্রেড করে দেব। আর এবারে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এটা যেহেতু একটু মোটা হয়ে যাবে, তো সেজন্য একটু সাবধানে উল্টাতে হবে। তো আমি এক পাশটা উল্টে নিয়েছি, আরেক পাশটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর নামিয়ে কেটে নেব এটা। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়েচেড়ে নেব, যতক্ষণ না ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোয়। এখন ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন আমি খুবই ছোট ছোট করে কেটেছি। আর এখানে আমি একটা সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুটা আপনারা চাইলে আগে থেকে নাও সেদ্ধ করে নিতে পারেন। আমি রান্নার সুবিধার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর সমস্তটা ভালোভাবে ভেজে নেবার পর এখন রসুন এবং কাঁচা লঙ্কা আমি ভালোভাবে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে আদাও রয়েছে। সমস্তটা এখন ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নেব। আপনারা যদি ডিমের একটু অন্য ধরনের রেসিপি বানাতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, যেহেতু একটু অন্য ধরনের রেসিপি। তো এইগুলো ভাজতে ভাজতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর এবারে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবারে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার কাছে যেহেতু টমেটো নেই, তো তার বদলে আমি বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো থাকলে অবশ্যই এখানে সসের পরিবর্তে টমেটো দেবেন। তো সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো সস একটু মিষ্টি ধরনের হয়ে থাকে, তো সেই জন্য আমি আলাদা করে আর কোনো চিনি দিলাম না। চিনি দিলে পরে রান্নাটা আরও বেশি মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে। তো সমস্ত মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে ভেজে রাখা ডিম মুসুর ডালের অমলেটটা ভালোভাবে আমি পিস করে কেটে নিয়েছি, আর সেই অমলেটের টুকরোগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই রান্নাটা ভাত বা রুটি
যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, খুব বেশি ঝোল এতে প্রয়োজন নেই, একটু গামাখা ঝোল হলেই রান্নাটা একদমই জমে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ডিম মসুর ডালের অমলেট কারি একদমই রেডি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর গন্ধটাও তত সুন্দর বেরোচ্ছে। দুপুরবেলা গরম ভাতের সাথে অথবা রাতে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আর আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।